দুপুরবেলায় রান্নাবান্না হচ্ছে, রান্নার মেনু হচ্ছে শীষ পালং, ডালটা এই তো ডাল হয়ে যাচ্ছে, ছোকে মানে সম্বর দিলাম। আর এইখানে হচ্ছে শীষ পালং, পেঁপে, আলু সিদ্ধ করব আর টমেটো পোড়াবো। ব্যাস, আজকে দুপুরবেলার এটাই হচ্ছে আমাদের মেনু। সকালে জলখাবার খেয়ে নিয়েছি, ওই রুটি তো থাকে আমাদের কমন, সকালবেলায় রুটি আলু ভাজা এইসব দিয়ে। আর একটু পিঠে পেয়েছি, কাকিমা দিয়েছিল তেলে পিঠে, তো ওই দিয়ে পেট ভরে গেছে। এখন দুপুরের প্রিপারেশন চলছে। আর ঠান্ডাটা এখন একটু কম, আর একটু কমে গেছিলো, কিন্তু এখন একটু সেই রকমভাবেই ঠান্ডাটা মনে হচ্ছে ফিরে আসছে, না এটা লাস্ট কামড় দিচ্ছে। তো যাই হোক, এই তো সোয়েটার ওয়েটার পরেই আছি। এটা আর কদিনের মেহমান রয়েছে এই সোয়েটার, তারপরে এগুলো সব বাক্সের ভেতরে, আর পরের বছরের জন্য। পরের বছর না, এই বছরেরই লাস্টের দিকে আবার শুরু হবে। আচ্ছা সরা দেশের বাড়িতে এসছি। এই যে এখন দেশের বাড়িতে মাটির উনুনে পোড়াপুরি খেতে বেশ ভালো লাগে। টমেটো পোড়া, বেগুন পোড়া, ভর্তা, মানে বেশ ভালো লাগে। আমরা তো এখানে পোড়া বলি, আবার আমাদের ভাষায় পুরা। তো যাই হোক, টমেটো পোড়ালাম। আর এসছি বাগানে, এখানে ধনে পাতা আছে। এই যে ধনে পাতাগুলো এই টমেটোর মাঝে মাঝে লাগানো হয়েছে। তো এইগুলোকে সব কিছুকে গুছিয়ে নিয়ে যাব, আর স্নান করে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। দেশের বাড়িতে রয়েছি, এই সব পোড়াপুরি খাওয়াই, এটাই হচ্ছে প্রাপ্য, মূল্যবান। খেতে ভালো লাগে, সবার ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে খেতে এইসব দেশি জিনিস। বেশি রিচ খাবারের থেকে এই রকম খেতে তৃপ্তি ভরে খাওয়া যায়। এই যে ধনে পাতা হচ্ছে, পেয়ে যাবে যথেষ্ট। শুধু টমেটো পোড়া রয়েছে তো ব্যাস। বাগানটা পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে, একদম পার্কের মতো লাগছে দেখতে। পেরিয়ে বসন্তকাল পেরিয়ে এরপর গ্রীষ্মকাল আসবে, তো তার জন্য এখন থেকে আমরা প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি। এইবারে বেশ কাছে কাছে ফুল, মানে মুকুল হচ্ছে আমের। তো আমের যেহেতু আমাদের বাগান রয়েছে, তো সেটারই পরিচর্যা হচ্ছে। আর তারপরে তো পরেরটা পরে দেখা যাবে, অনেক কিছুই রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছি যেন আমাদের ফলনটা ভালো হয়। আশা করছি ঈশ্বর আশীর্বাদ করলে এবারেও বেশ ভালো আম ফল হবে। তো তার জন্য তো পরিচর্যা করেই, যেমন চাষবাস করতে গেলে মানুষ অনেক কিছু পরিচর্যা করে, সবজি চাষ করতে, ধান চাষ করতে, সেরকম আমেরও
যেহেতু বাগান রয়েছে, তো সেই হেতু সেটাকে ভালোভাবে ফলন হয়, তার জন্য এখন থেকে মুকুলগুলোতে স্প্রে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিটামিন দেওয়া হচ্ছে, পোকা যেন না খেতে পারে। তো চলো তোমাদেরকে আমাদের বাড়ির চত্বরটা দেখাচ্ছি, সাথে কেমনভাবে পরিচর্যা করা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছো, আর আমরাও ভালোই রয়েছি। গ্রামে রয়েছি, বাইরেটা যেমন সুন্দর, পরিবেশ যেমন সুন্দর, মনটাও সুন্দর, সাজাগুজের কোনো দরকারই হয় না, এই রকমই সুন্দর লাগে। আর বাগানটা যেহেতু এত সুন্দরভাবে ক্লিন করা হয়েছে, কি আর বলবো, একেবারে শান্তিনিকেতনের ফিল হচ্ছে। যারা যারা শান্তিনিকেতন গেছো তাদের সেই রকমটাই ফিল হয়, একটা শান্তির বাতাবরণ অটোমেটিকলি, জানি না কেন নাম অনুযায়ী না ওখানে গিয়ে একেবারে শান্তি ফিল হয়। তো আমার এই জায়গাটাও সেম এমনি মনে হচ্ছে। অনেকে ভাববে যে না বেশি বড়াই করছে, আরে মেয়েদের কাছে সব জায়গায় বাপের বাড়ি মানে হচ্ছে একদম স্বর্গ। তো এই জায়গাটা স্বর্গের মতনই, সেটা তো স্বর্গ রয়েছেই। আর আমাদের এই জায়গাটা একেবারে, আমরা শান্তিনিকেতন যেহেতু বোলপুরে, এটা বোলপুরের থেকে আমরা অনেকটাই দূরে থাকি। পুরুলিয়া বলে ছোট্ট জায়গা, সবাই খুব এটাকে নিচু মনে করে, মানুষজনকে খুব নিচু মনে করে, কিন্তু ওটা হচ্ছে নিচু মানসিকতা। মানুষের সেটা মনের উপর ডিপেন্ড করছে, তাদের মানসিকতার উপর ডিপেন্ড করছে। কিন্তু তোমার যদি মন সুন্দর থাকে, তোমাদের মানে যার মন সুন্দর থাকে তার সব কিছু সুন্দর থাকে। তো মনটাই হচ্ছে সুন্দর। আর আমি এখন বেড়াতে বেরিয়েছি। এখন যেহেতু শীতটা অনেকটাই কমেছে, সূর্যের আলোটাও বেড়েছে, মানে বসন্তকাল এইটাকে বলা চলে, ভালো ফিল হচ্ছে। মানে না ঠান্ডা না গরম, একটা খুব সুন্দর। তো এই যে ঘুরতে বেরিয়েছি, আর এরপর তো সিজন হচ্ছে, গাছে গাছে মুকুল ধরেছে, সিজন আসছে। আর এই যে আমাদের চারিপাশের জায়গাটা, বাড়ির সামনে ছোট্ট পুকুর, পুকুরের জল অনেকটা শুকনো হয়ে গেছে। সন্ধ্যাবেলায় একটু বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম, চারিপাশটা এখন হয়ে রয়েছে। সন্ধেবেলা চারিদিকটা নিশ্চুপ, নিঝুম, চুপচাপ, তার মধ্যে সৌন্দর্য ফুটে উঠছে, গাছগাছালি। আর কিছুদিন পর সমস্ত পাতা হয়তো ঝরে যাবে।
খিদে পেয়েছে, কি খাওয়া যায়? ভাই তো করে ফেললো ম্যাগি। কি খাওয়া যায় দেখা যায়। খাই না। ভাই করেছে ম্যাগি, বিরিয়ানি। দেখা যাক কি রয়েছে খাবারে। তাই কটা বাজে? 8টা বেজে গেছে। এখন আমাদের আটা মাখার টাইম হয়ে গেছে। রুটি করার গরম গরম রুটি খেতে ভালো লাগে, তাই এখন 8টা বাজে। এখন মাখা করবো, তার প্রিপারেশন। এত আমরা আটা খাচ্ছি কি আর বলবো। আমা এটা কত কেজির আটা? 5 কেজি। আমাদের কতদিন চলছে আটাটা? 1 সপ্তাহতে আমরা 5 কেজি শেষ করে দিচ্ছি। কত আটা খাই আমরা। আটা মাখা কমপ্লিট। এরপরে একটু এটা থাকবে ম্যাগনেটিং অবস্থায়, তারপরে মাখাবে, একটু নরম হয়ে যাবে। সকালবেলায় চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। পাড়া ঘুরতেও নয়, ওই একটু সবজিপাতি বাজার করতে। বাজার নয়, গ্রামের বাজার, মানে আমাদের বাগান থেকে কিছু শাক তুলবো। তো এই যে আমাদের বাগানে গমবাড়ি রয়েছে। গমবাড়িতে আমাদের খুব লতা শাক হয়, যেটা খুব কম পাওয়া যায়, গমবাড়িতেই পাওয়া যায়, অন্য কোথাও এই শাকটা হয় না, ভেতো শাক। তো এই ভেতো শাক কিছু নেব, মানে তুলবো, প্লাস আজকে এটা দিয়েই শাক রান্না হবে, খাবো। গ্রামের বাড়িতে শাক তোলার মজাটাই আলাদা রকম। নিজের হাতে তুলে এগুলোকে রান্না করে কি টেস্ট। আর যেগুলো বাজারে পাওয়া যায় সেটা কী আর বলবো, সেটা তো সবার জানাই কথা। আর এখানে বিনা সারে নিজেদের জমিতে, মানে এখানে সব পিসিরা লাগিয়েছে, তো সেই জমিতেই কম লাগানো হয়েছে, তো সেই জমিতেই শাক হয়েছে, তো সেগুলোকেই তুলছি। আর এখন অনেকটা পেরিয়ে গেছে, এর আগে শাকগুলো ফুল ধরেনি, কিন্তু যত দিন পেরিয়ে যাচ্ছে, মানে শীতটা আস্তে আস্তে চলে যাচ্ছে, তো আর গমগুলো অনেক বড় বড় হয়েছে। যখন ছোট ছোট গমগুলো ছিল, যখন এই সব ফল হয়নি, গমের ফলগুলো হয়নি, তখন এই শাকগুলো বেশ সুন্দর ছিল, সেগুলোতে ফুল হয়নি। আর এই যে ফুল হয়েছে, এইগুলোকে বাদ দিতে হবে, বাছাবাছির একটা সমস্যা রয়েছে। কি শাক তুলে তুলে অবস্থা খারাপ হয়ে গেল। বাবা রে, এটাও একটা আর্ট, শাক তোলাটা। মোটামুটি অর্ধেক থলি ভর্তি হয়েছে। সবকে তুলবো। আমাদের টবেও কিন্তু বেশ ভেতো শাক হয়েছে, এর আগেও আমি একবার তুলেছিলাম। আর এই কদিনের মাথায় কত বড় বড় আরও হয়ে গেছে। এগুলোকে কচি কচি তুলে নেব, এইগুলো কড়াইয়ে পড়তেই গলে যাবে বেশ। আর টেস্টও ভালো লাগে, শিম দিয়ে আলু দিয়েও খেতেও ভালো লাগবে। আর বাড়িতে এখানে সেই রকম কেউ খায় না, পাপি খায় আর আমি খাই। সব শাকই খাওয়া উচিত, ভালোই লাগে রান্না করলে। এখন খেতে শিখেছি, আগে এতটা খেতে জানতাম না, মানে সব কিছুতেই নাক ছিটকাতাম। এখন খেতে শিখেছি। আর দেখো না কত সুন্দর কচি কচি ভেতো শাক, কিছু সবজি। আর সবার ভালোবাসা নিয়ে আবার চললাম আমি কর্মবাড়ি।
এক রাশ ভালোবাসা নিয়ে। আর এইটাই হচ্ছে আমার বাহন, আমার গন্তব্য, নিয়ে যাওয়া আসা। এত লং ডিস্টেন্সের জার্নি একটু এদিক ওদিক হয়ে গেলে ব্যাস সকলের শেষ নেই। আর ট্রেনের কথা কি বলবো, আমাদের প্যাসেঞ্জার থেকে ওই মালগাড়িগুলোই বেশি ভালো সার্ভিস দেয়, তার থেকে আমাদের স্টেট বাসেই ঠিক আছে। সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, মানে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে আমাদেরকে। আর এই যোগাযোগটা, স্টেট বাসটাই মানে আমার এখন সম্বল। যে জায়গায় থাকি সেখানে ট্রেন যোগাযোগটা এতটাই খারাপ, কি আর বলবো। তার থেকে এই স্টেট বাসেরই আমার ভরসা। আর সাথে এই যে শাক নিয়ে যাচ্ছি, শাকটাও খাওয়া হবে, সাথে একে ওকে সবাইকে দেওয়া হবে। সবার কাছ থেকে আমরা পাই, তো তাদেরকেও তো আমাদের দেওয়া কর্তব্য। বাড়ির কিছু জিনিস তাদেরকেও একটু আধটু দেবো। আর এই যে এই করতে করতে রাত হয়ে গেল, আর আমি চললাম। একাই যাওয়া আসা করতে হয়, আমার সঙ্গে সাথে কেউ নেই, একমাত্র স্টেট বাস।